দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সকাল থেকে আপনি জানাচ্ছেন ইজতেমার খবরাখবর। এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে, বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কিন্তু এখন নামাজের বিরতি এবং সেই বিরতির জন্য রান্নাবান্নার কাজ, অনেকেই গোসলের কাজ সেগুলো কিন্তু সেরে নিচ্ছে এবং আজকের অনেকগুলি আয়োজন রয়েছে যেগুলোর মধ্যে গণবিবাহ রয়েছে, সেই সব নিয়ে কিন্তু সেই আসরের নামাজের পরে সেটা হবে। এখন কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এখানকার ধর্মপ্রাণ মুসলমান 3 জনের কিন্তু মৃত্যু হয়েছে এবং এই বিশ্ব ইজতেমায় যারা এসেছিলেন তারা শ্বাসকষ্টজনিত রোগে আসলে মারা গেছে। এবং বিশ্ব ইজতেমায় যেহেতু কাল আখিরি মোনাজাত, এখনও কিন্তু যে এই মোনাজাতে অংশ নিতে কিন্তু মাঠে আমরা দেখেছি যে এখনও ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আসতে শুরু করেছে এবং দলে দলে কিন্তু আসতে শুরু করেছে। মাথায় টুপি, গায়ে পাঞ্জামি, হাতে তসবি এবং জায়নামাজ নিয়ে, আবার অনেকের ঘাড়ে ব্যাগ এবং বেডিংপত্র নিয়েও কিন্তু আসতে শুরু করেছে। এবং যেহেতু আল্লাহর কাছে তারা প্রার্থনা করবে এবং মা বাবার জন্য দোয়া করবে যে বিশ্ব ইজতেমার এখান থেকে যে আখিরি মুনাজাত হবে আগামীকাল, সেই আখিরি মুনাজাতের জন্য কিন্তু তারা মূলত এই বিশ্ব ইজতেমায় কিন্তু আসতে শুরু করেছে। এবং ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু আপনারা জানেন যে এখানকার যেহেতু লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান একসঙ্গে একই শামিয়ানার নিচে তারা অবস্থান করছে, সেখানে বিভিন্ন দিনের কথা বলা হচ্ছে। আলেমরা, মুরব্বীরা যেভাবে বয়ান করছে সে কথা শোনার চেষ্টা করছে। এখান থেকে শুনে তারা 3 দিন এবং 1 সপ্তাহ, 10 দিন এবং 1 চিল্লা, 2 চিল্লা, কেউ কেউ আবার 3-4 চিল্লা 1 বছরের জন্য এখান থেকে সময় নিয়ে কিন্তু তারা সেই দিনের দাওয়াত দেওয়ার জন্য সেই গ্রামে, জেলায় বা বিদেশে এভাবেই আসলে যাবে। এই কারণেই আসলে ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু এইখানে যে তালিম এবং খিত্তায় খিত্তায় যে তালিম সেগুলো শুনছে এবং আল্লাহর যে বাণী, সেই বাণী নিয়ে দিনের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন দেশে বিদেশে এবং যাবে। এবং তারা আসলে বলছে যে এখানে যেহেতু দিনের দাওয়াতের জন্য তারা এসেছে এবং এখান থেকে একসঙ্গে তারা কথা শুনছে এবং মুরব্বীদের কথা শুনে তারা মূলত দিনের দাওয়াত নিয়ে কিন্তু পৌঁছে যাবে। এই ছিল আমার কাছে বিশ্ব ইজতেমার 58তম দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে।